আসসালামু আলাইকুম। আশা করি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি বারবার হেরে যাচ্ছেন, শত চেষ্টা করেও পারছেন না, অনেকের সাথে টিকতে পারছেন না, পিছিয়ে পড়ছেন। কেন পারছেন না? এটা কি কখনো একদম গভীরলি ডিপলি চিন্তা করেছেন? হয়তো করেছেন, হয়তো করেন নাই। কখনো কারণগুলো খুঁজে পেয়েছেন, কখনো পান নাই। কারণ কিছু কিছু কারণ রয়েছে যে আপনার অজান্তেই হয়, আপনি জানেন না বলে, তো সেগুলো তার খুঁজে পাবেন না, তাই না? তো আমার অভিজ্ঞতার আলোকে, যেহেতু অনেকদিন যাবৎ পড়াশোনা করেছি, কর্মজীবনে প্রবেশ করেছি, সবকিছু এক্সপিরিয়েন্সের আলোকে কিছু কথা বলি যেটা আপনার হয়তো কাজে লাগবে। প্রথমত পারিপার্শ্বিক কিছু কিছু বিষয় বলবো, তারপর পড়ালেখা কেন্দ্রিক 4-5টা পরামর্শের কথা বলবো। ওখান থেকে আপনার নিজের ভুলটি ধরে নিতে পারবেন আমার ধারণা। মূল কথায় আসি। পারিপার্শ্বিক যে বিষয় সেটা থাকে কি, আমাদের সমাজে এই কথাগুলো আসলে আমার খুব কমন কথা, আমি হরহামেশা আপনাদেরকে বলি, কিন্তু তারপরেও ওগুলা বলতেই হবে, এগুলোই মেইন বিষয়। আমাদের পারিপার্শ্বিক বিষয়, আমাদের সমাজে, পরিবারে, এমনকি বন্ধু বান্ধব সার্কেলে কিছু মানুষ রয়েছে যেগুলোকে আমি অন্ততপক্ষে ভাইরাস বলি। সেটা আমাদের পরিবারের মধ্যে অনেক ক্ষেত্রে থাকে, যে আপনার মনোবল তারা ভেঙে দেয়। বয়স হচ্ছে, কিছুই হচ্ছে না, পরে পরে ঘুমাচ্ছিস, চেষ্টা করছিস না, বা অনেকে চেষ্টা করে না বলে হয়তো পরিবারে গালাগালি করে, আবার কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করার পরেও পরিবারের সাপোর্ট করে না, যদিও এই সংখ্যাটা কম, কিন্তু তারপরও আছে। এই সামগ্রিক বিষয় আপনার মনোবল ভেঙে যায়, যে আমার তো 30 বছর প্রায় হয়ে গিয়েছে, 29 বছর হয়ে গিয়েছে, এখন তো আর সম্ভব না, এতদিন হলো না। অন্যদিকে এই বন্ধু বান্ধবের তিক্ত কথা, সব মিলিয়ে আপনার মনোবল ভেঙে যায়, পড়াশোনার মধ্যে আর মন থাকে না। আমি এটা 15-20 দিন আগে একটা ভিডিওতে বলছি, আবারও বলতেছি, আপনি জীবনটাকে জেল জীবন হিসেবে বেছে নেন। একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখেন, খুব প্রয়োজন না হলে কোথাও যাবেন না, কোনো অনুষ্ঠান বলেন, আড্ডা বলেন, কোথাও যাবেন না। ভাই, পরিশ্রম করার মতন 3-4-5টা মাস করলে দেখবেন আপনার পৃথিবী বদলে যেতে সময় লাগবে না। আপনার নিজের লাইফস্টাইলের পরিবর্তন আনতে হবে। আর যে মানুষগুলো আপনাকে কটু কথা শোনায়, এদের থেকে একেবারে দূরে থাকেন ভাই। কারণ এদের কথা শুনবেন, আপনার মানসিক শক্তি কমে যাবে, আলটিমেটলি আপনার কোনো জব হবে না। কিন্তু এদের থেকে যদি টোটালি আপনি 6টা মাস দূরে থাকেন, তাহলে এই 6 মাস আপনার জীবনকে অন্য মাত্রায় এনে দেবে, অন্য জায়গায় আপনাকে নিয়ে যাবে। সুতরাং এই 6 মাসের জন্য নিজেকে জেলবন্দি জীবন বেছে নেন, এই সমস্ত ভাইরাস থেকে দূরে থাকবেন। এই ভাইরাসই আপনাকে ধ্বংস করে দেবে। ঠিক আছে? আপনার নিজের কারণে যতটুকু না আপনি প্রবলেমে আছেন, তারা আপনাকে আপনার সেই প্রবলেমটা অনেক গুণ বাড়িয়ে দেবে। সুতরাং এদের থেকে সব সময় দূরে থাকতে হবে, এটা একদম সাফ কথা, না হলে আপনি পারবেন না। ঠিক আছে? এই হলো বিষয়। আর দৈনন্দিন জীবনে তো পরিবর্তন আনতেই হবে। আবারও বলতেছি, মোবাইল যত সম্ভব কম ব্যবহার করবেন। এখন তো আরো বড় মুশকিল। একটা সময় ছিল, মানে স্মার্টফোন ছিল না, ফেসবুক ছিল না, মানুষের প্রস্তুতি নেওয়া সহজ ছিল। কিন্তু এখন এই ফেসবুক, ইউটিউব এগুলো বাদ দিয়ে পড়াশোনা করা সো টাফ, বলতে সো টাফ। তারপরও যত কম ইউজ করা যায়, যেহেতু আপনার জব দরকার, 6টা মাসের জন্য হলো এগুলা বদলে ফেলুন। আর একটা পরামর্শ দিব, যেটা আমার মনে হয় 100 বার বললো এটা কেউ শুনবেন না, কিন্তু তারপরেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, শোনা আমাদের উচিত যে যার জায়গা থেকে। সেটা হচ্ছে, কোনো রিলেশনে জড়ানো যাবে না। রিলেশনে এই স্টেজে এসে করলে মানে 95% ক্ষেত্রে কোনো রেজাল্ট হয় না। ওই মেয়ের অন্য কোথাও বিয়ে হয়। ফলশ্রুতিতে কি হয়, আপনি প্রেম করা অবস্থা তো, আপনার রিলেশনের অবস্থা তো আপনার সময়টা নষ্ট হয়ই। বাদ বাকি যখন ওই মেয়েটার অন্য কোথাও এস্টাবলিশ জব করা ছেলের কাছে বিয়ে হয়ে যায়, তখন অনেক বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ধ্বংস হয়ে যায়। ওই ঘুরে দাঁড়াতে পারে না, যে যা হইছে হইছে, আমি পড়াশোনা করব, এই সংখ্যাটা কম, যার কারণে সে ধ্বংস হয়ে যায়, মানে একেবারে লাইন থেকে, ট্র্যাক থেকে সরে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিজেকে পরিবর্তন করে ফেলে, যে যা হইছে হইছে, আমি পড়াশোনা করবো, একটা জব নেব, এটা কম হয়। সব মিলিয়ে এই রিলেশনে জড়ানো যাবে না, এগুলোর রেজাল্ট আলটিমেটলি ভালো হয় না। আপনি যদি কাজে লাগেন, এরকম শত শত সুন্দর মেয়ে আপনার ঘরে আসবে, নিচ থেকে আসবে আপনার কাছে বিয়ে বসার জন্য, নিচ থেকে মেয়েদের পরিবার থেকে প্রস্তাব আসবে, এটা নিশ্চিত থাকেন কাজে লাগলে। আর না হয় এগুলো কোনোই লাভ হবে না, এগুলোর সময়টাই নষ্ট হবে। সুতরাং সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন। আপনি হয়তো ভাবেন যে এই মেয়ের থেকে ভালো হইতে পৃথিবীতে আর কোনো মেয়ে নেই, এটা ভুল। আপনি যখন একটা জব পাবেন, দেখবেন তখন ওই দুনিয়াটা অন্যরকম দুনিয়া হবে। ঠিক আছে? তখন এই নিশ্চিত থাকেন ভাই, এই আজকে যাকে আপনি ক্লাস 1 মেয়ে ভাবতেছেন,
যখন আপনি কাজে লাগবেন দেখবেন তখন আপনার কলিগ হবে অন্যরকম, দুনিয়া হবে অন্যরকম, গভর্নমেন্টের সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িত থাকবেন, দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল সবকিছু বদলে যাবে। তখন দেখবেন কত মানুষের সাথে আপনার পরিচয় হবে, তখন মনে হবে যে এই মেয়েটার জন্য আমি এত কেঁদেছি। হাস্যকর বিষয় হবে আপনার কাছে, এটা নিশ্চিত থাকেন। এটা হয়তো এখন বুঝবেন না, যদি কাজে লাগেন আমার এই কথার ফল পাবেন। এটা মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে? যাই হোক, এটা আর বলবো না, অনেক কথা বলছি। এবার আসুন প্র্যাকটিক্যাল পড়াশোনার ক্ষেত্রে একটু বলি কি ভুল হয়। প্রথমত আপনি যা পড়বেন, আমি বলি কি একদম বেসিক থেকে পড়বেন। অনেকে বেসিক থেকে পড়ে না, মুখস্থ করে, প্রিলিমিনারি মুখস্থ করে, এটা করবেন না। এবং লিখিত এবং প্রিলি দুটো একসাথে সমন্বয় করে পড়বেন। অনেকে আমরা প্রিলির উস্তাদ হয়ে যায়, কিন্তু লিখিত পরীক্ষা বিশেষ ছাড়া প্রায় লিখিত পরীক্ষায় প্রিলির 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন পরে হয়ে যায়। সুতরাং লিখিত প্রস্তুতি না থাকলে ওগুলোতে আপনি টিকতে পারবেন না। আর বিসিএস তো বেশ সময় পাওয়া যায়, সেটা আলাদা বিষয়। সেই জন্য লিখিত প্রিলি একসাথে পড়তে হবে। এখন আপনি হয়তো প্রশ্ন যাবে কিভাবে পড়বো, আপনি ওই পিএসসি যে সিলেবাস রয়েছে ওইটাকে স্টাডি করবেন। পিএসসির প্রায় 90 ভাগ প্রতিষ্ঠানে পিএসসি কে ফলো করে। সুতরাং পিএসসির এই যে লিখিত এবং প্রিলির যে সিলেবাস আছে ওইটা আপনি সামনে নিয়ে মিলাবেন। দেখবেন কিছু কিছু টপিক লিখিত রয়েছে, প্রিলিতেও রয়েছে। ফর এক্সাম্পল জনসংখ্যা, ফর এক্সাম্পল কৃষি, ফর এক্সাম্পল ধরুন কি বলে আদমশুমারি, এগুলো তো জনসংখ্যার মধ্যেই পড়ে, ঠিক আছে? জাতিসংঘ, ওগুলো লিখিত প্রিলি সেম। আরো আছে যেগুলো আপনি স্টাডি করলে পাবেন, এগুলা আপনি একসাথে পড়বেন, তাহলে প্রিলি লিখিত একসাথে পড়া হয়ে গেল। 2 নম্বর বিষয়, যত বেশি পারেন পরীক্ষা দেবেন, যত বেশি পারেন পরীক্ষা দেবেন। পরীক্ষা দিলে নতুন নতুন বিষয় জানবেন, অনেক এক্সপিরিয়েন্স হবে, রিভিশনও হবে। পরীক্ষা যদি একান্ত কেউ দিতে না পারেন, মডেল টেস্ট পড়বেন, 3টা 4টা 5টা করে মডেল টেস্ট গড়ে রাখবেন, নিজে নিজে করবেন। 3 নম্বর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি বলি, যারা অতি সাম্প্রতিক, অনেক পণ্ডিত আছে অতি সাম্প্রতিক পড়ে 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 সময়টা নষ্ট করে। অতি সাম্প্রতিক যে কোনো পরীক্ষাতে 3টা 4টার উপরে আসে না। ওই 3-4 মার্কের জন্য এত পড়ার দরকার নেই, ঠিক আছে? আপনি ওই 3-4 মার্কের জন্য যে নাম্বার, আপনি এই নাম্বারের দরকার নেই। এর থেকে এই সময়টা বেশি না দিয়ে আপনি ম্যাথে সময় দিবেন, ইংরেজিতে সময় দিবেন, এর থেকে বেশি আপনার ডেভেলপ হবে। আর একটা কঠিন প্রশ্ন আমরা অনেকেই সাধারণ জ্ঞান ক্ষেত্রে মনে হয় না, বারবার পড়ার দরকার নেই। একটাকে আধা ঘন্টা পড়াচ্ছে, আপনি আধা ঘন্টায় 10টা প্রশ্ন পড়বেন, আপনি তো জানেন না এই কঠিন প্রশ্নটা আসবে কিনা। সুতরাং এইগুলো করা যাবে না, পড়াশোনাটা করতে হবে একেবারে বুঝে শুনে। তারপর 4 নম্বরে আসে জরুরি বিষয়ে ছোট ছোট নোট। যেমন ধরুন এই যেগুলো আমার বিসিএস এর, এগুলো আপনার ছোট ছোট এরকম নোট বানিয়ে রাখবেন। এই যে ছোট ছোট নোট, এরকম হ্যান্ড নোটের মতন, যেন পরীক্ষার আগের দিন বা রাস্তায় বা বাসে বসে বসে ছোট ছোট করে পড়তে পারেন। যেমন আমার এখানে আছে উপজাতির ছোট করে একটা নোট তৈরি করে রাখবেন, যেন যে কোনো সময় পড়তে পারেন। এরকম অসংখ্য খাতা ছোট ছোট একদম হ্যান্ড নোট, যেগুলো পরীক্ষার আগে কাজে লাগবে, ঘুমিয়ে বাসে যেতে যেতে পড়বে। তাহলে প্রত্যেকটা টপিকে এইভাবে করলে ওই টপিকের চুম্বক অংশ আপনার সবসময় রিভিশনে থাকবে, কখনোই ভুলবেন না। তো এইভাবে চাইলে করতে পারেন। তাহলে বিষয়টা হলো টোটালি স্মার্টলি পড়াশোনা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি বারবার হারবেন না, একবার, দুবার, 3বারের সময় জিত আপনার হবে। আমি বিশ্বাস করি এই পদ্ধতি অবলম্বন করে অসংখ্য মানুষের অসংখ্য জব হচ্ছে, আর আপনার একটা হবে না, নিশ্চিতই হবে। তো সেইভাবে জীবনকে সাজান, আশা করি কাজে লাগবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।